إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ মাদ্রাসাতুত তাকি আল ইসলামিয়া আয়োজিত মহদি তাফসিরুল কুরআন মাহফিলের মোহতারাম সাদার, মোহতারাম সভাপতি, উপস্থিত হাজরাত, বুজুর্গ, উলামায়ে কেরাম, সম্মুখপানে সমবেত দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইয়েরা, আল্লাহর দরবারে শুকর। আল্লাহ তাআলা কোরআনে কারীমের আলোচনার মাহফিলে উলামাদের সোহবতে জান্নাতের বাগানে মধ্যরাত্রিতে আমাদের বসে থাকার তৌফিক আল্লাহ তাআলা দান করেছেন। কালিমাতুশ শুকর পড়ি, শুকরিয়া আদায় করি, জবান খুলে বলুন আলহামদুলিল্লাহ। গুরুত্বপূর্ণ নসিহা এ পর্যন্ত আমন্ত্রিত বিজ্ঞ বুজুর্গ, যোগ্য আন্তর্জাতিক মুফাসসিরে কোরআন হযরতগণ আপনাদের সামনে পেশ করেছেন একের পর এক। বিশেষভাবে আমার পূর্বে গুরুত্বপূর্ণ নসিহা আপনাদের সামনে আমার অত্যন্ত মহাব্বতের ভাই আব্দুল্লাহ আল আমিন সাহেব দামাত বারকাতুহুম তিনি করতেছিলেন। আর ইয়াহিয়া তাকি যেহেতু নিজেও মুফাসসিরে কোরআন, ময়দানের সাথে জড়িত, তার সাথে আলোচকদের সাথে তাআল্লুক, এমন আলোচকরাও এখানে আজকে উপস্থিত হয়েছে বরেণ্যদের ভেতর থেকেও, যাদের নাম পোস্টারে নাই, কিন্তু তারা এখানে হাজিরা দিয়েছে, আলোচনা করেছে। একটি নেহায়াতি গুরুত্বপূর্ণ একটা মাহফিল, যেখানে বিজ্ঞ মুফাসসিররা এসেছে। যদি মৌসুমটা বৃষ্টির না হতো তাহলে অনেক আল্লাহর বান্দারা এখানে হাজির হইত। ওজরে মাকুলের কারণে ওই পরিমাণ মানুষ আসতে পারে নাই যারা শীতের দিন হইলে আসত। ঘরের থেকে বাইর হবে কিন্তু বৃষ্টি বৃষ্টি ভাব মনে করে আর বাইর হয় নাই। মৌসুমটা বৃষ্টির হওয়ার কারণে খোলা মাঠে প্রোগ্রামও কঠিন। ধন্যবাদ তাকিকে যে উপরে ত্রিপল সহ, নিচে সুন্দর বিছানা সহ, বৃষ্টি আসলেও যেন আপনারা বসে থাকতে পারেন, কিছু কথা শুনতে পারেন, এ আয়োজন করেছে। আর আপনারাও বসে রয়েছেন, কোরবানি দিয়েছেন। আপনাদের হাজিরি কোরবানি আল্লাহ তাআলা কবুল করেন। আপনারা বলুন আমিন। অনেক কথা হয়েছে, আমি আয়াত পড়েছি। আয়াতের মধ্যে 3টি নির্দেশ আছে। 1 নম্বর নির্দেশ হলো আল্লাহ পাক মুমিনদেরকে বলেছেন তোমরা মুত্তাকি হও, আল্লাহকে ভয় করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, একটা নির্দেশ। তাকওয়া কাকে বলা হয়? তাকওয়া বলা হয় আল্লাহ পাকের ভয়ে গুনাহ বর্জন করাকে তাকওয়া বলে। একটা সতর্কতা, খোদা ভীতি একটা সতর্কতার নাম। যেই সতর্কতার মাধ্যমে বান্দা গুনাহ বর্জন করে ইবাদতের জিন্দেগি গ্রহণ করে, এটাকেই তাকওয়া বলে। যে যত বড় মুত্তাকি তার গুনাহ তত কম। তাকওয়ার অভাব যখন হয় খোদা ভীতির, তখন মানুষ গুনাহ করে। বর্তমান সমাজের মানুষের ভেতরে গুনার প্রবণতা বেশি নাকি ইবাদত করার খাসলত বেশি? বোঝা যায় বর্তমান যুগের মানুষের ভেতরে তাকওয়া। কোরআনে কারীমে জায়গায় জায়গায় আল্লাহ তাআলা ঈমানদারদেরকে মেনশন করে করে ডেকে ডেকে বলেছেন, এই ঈমানদাররা তোমরা আল্লাহকে ভয় করো, মুত্তাকি হও, তাকওয়াওয়ালা হও।
তাকওয়াওয়ালা হইলে গুনাহ ছাড়তে পারবে, ইবাদত করতে পারবে। আমাদের পূর্বের মানুষের তাকওয়া বেশি ছিল, সেগুলো শুনলে আমাদের তাকওয়ার পরিমাপটা করা যাবে যে আমরা কিরকম মুত্তাকি। আগের যুগের মানুষরা এতটাই মুত্তাকি ছিল যে তারা গুনাহ তো করতো না, ইবাদত ছাড়তো না, ইবাদতকে আল্লাহর ভয়ে আহমিয়তের সাথে আদায় করত, ইবাদতের পরিপূর্ণ হিফাজত করত তারা তাকওয়ার কারণে। আমাদের টুটাফাটা যতটুকু ইবাদত জারি আছে এগুলো নষ্ট হয় তাকওয়ার অভাবে। আমরা কিছু ইবাদত করি কিন্তু মুত্তাকি গোলামের ইবাদত আমরা করি না। আমরা নামাজ পড়ি কিন্তু আমাদের নামাজ তাকওয়ার নামাজ, খৌফ ও খাশিয়াতের নামাজ হয় না। আগের যুগের মানুষের তাকওয়া বেশি ছিল বিধায় তাদের নামাজ ভারী ছিল, ওজনদার ছিল। যেমন আমরা নামাজ পড়ি তাকবীরুল্লাহর হেফাজত নাই, আমরা নামাজ পড়ি জামাতের ইহতিমাম নেই। একটা জমানা ছিল সমাজের কোনো একটা বালেগ পুরুষ ঘরে নামাজ পড়তো না। যেমন আল্লাহর রাসূলের জমানা, নবীজির জমানায় অন্ধ অচলরাও জামাতে নামাজে হাজির হইত। ঘরে নামাজ পড়ার মতো হিম্মতি তাদের ছিল না, কারণ তার ইবাদত যদি আল্লাহর কাছে পছন্দের না হয় তাহলে ইবাদত করে লাভ কি? সর্বোচ্চ পছন্দের ইবাদত বানানোর জন্য যত মুজাহাদা, যত কষ্ট আছে সব তারা করত। এই কারণে তাদের এই ইবাদতের ধারাবাহিকতাটা এক আধ সপ্তাহ ছিল না, একদিন দুই দিন না, এক বেলা দুই বেলা না, তারা লাগাতার ইবাদত করত। তাদের ইবাদতের কোয়ালিটিও লাগাতার ভালো রাখত। যেমন সাহাবায়ে কেরাম, তাদের ইবাদতের কোয়ালিটি বরাবরই ভালো এবং লাগাতার ভালো। তাবেঈদের যুগেও এটার হিফাজত ছিল। এ কারণে সাহাবীদের ইবাদতের বর্ণনা যেমন ইতিহাসের পাতায় আছে, তাবেঈদের গুণাবর্জন ইবাদতের বর্ণনা, তাকওয়ার বর্ণনা ইতিহাসের পাতায় মওজুদ আছে। যেমন ইতিহাসের পাতার একজন তাবেঈর নাম আমি বলি আপনাদের সামনে, সাঈদ ইবনে মুসাইয়্যিব রাহমাতুল্লাহি আলাইহি, যিনি হযরত আবু হুরায়রার মেয়ের জামাই ছিলেন। হযরত আবু হুরায়রা হইলেন মুকাসসিরিন সাহাবীদের অন্যতম সর্বোচ্চ হাদিস রিওয়ায়াতকারী সাহাবী হযরত আবু হুরায়রা। এই হযরত আবু হুরায়রার মেয়ের জামাতা ছিলেন সাঈদ ইবনে মুসাইয়্যিব। ওনার ইবাদতের ঐতিহাসিক বর্ণনা কিতাবে মওজুদ আছে। কেমন ঐতিহাসিক বর্ণনাগুলো? কিছু অংশ আমি বলি আপনাদের সামনে। একটা বর্ণনা, সাঈদ ইবনে মুসাইয়্যিব 40 বছর লাগাতার তাকবীরে উলা সহকারে নামাজ আদায় করছেন। কত বছর? এই ওখানে কথা কয় কে রে? এই তোরা কথা কস ওখানে, যা এখান থেকে। এখন আবার তাকায় রইছো, তুমি বসো ওখানে। আমি কি বললাম আপনাদের কাছে? কত বছর? এবার বুঝেন, আপনি আমি নামাজ পড়ি কয় বছর? তাকওয়ার হিসাবটা করতে পারবেন যে আমাদের তাকওয়ার পরিমাপটা কি। শুধু তাই নয়, সাঈদ ইবনে মুসাইয়্যিব লাগাতার 40 বছর নামাজ পড়েছেন তাকবীরে উলা সহকারে। শুধু তাই নয়,
সাঈদ ইবনে মুসাইয়িব বলেন 40 বছর আমি মসজিদের পয়লা কাতারে বসে মুয়াজ্জিনের আজান শুনেছি। তার মানে হলো 40 বছর লাগাতার তিনি আজানের আগে মসজিদে প্রবেশ করেছেন। ওনাকে বলা হয়েছে আজানের আগে কেন মসজিদে আসেন, এটাকে বলে তাকওয়াল্লাহ। উনি বলেন এজন্যে আজানের আগে মসজিদে এসে বসে থাকি, ময়দানে মাহশরে মহান আল্লাহ আদালতে কিবরিয়াতে যদি আমায় জিজ্ঞেস করে সাঈদ আমার ঘরে আমার কদমে সেজদা দিতে মুয়াজ্জিন দিয়ে ডেকে ডেকে তোমায় কেন আনা লাগতো, ভরপুর মজলিসে ময়দানে মাহশরে কাহার আল জালালের সামনে এর উত্তর আমি কি দিব, এই ভয়ে আজানের আগে 40 বছর মসজিদে হাজিরা দেই। 40 বছর আজানের আগে মসজিদে হাজিরা দিয়েছেন। আরো শোনেন, ইকামতে সালাত কাকে বলে? ইকামতে সালাত কি খালি সমাজে নামাজ সবাইকে নামাজি বানানো এটা ইকামতে সালাত না। ইকামতে সালাত হলো নিজের নামাজকে এমন ভাবে পড়া যেন আমার কোনো ত্রুটির কারণে আমার নামাজ অস্তিত্বহীন না হয়ে যায়। কারণ হাদিসে আছে কিছু মানুষের নামাজ অস্তিত্বহীন হয়ে যাবে, চেহারায় ছুঁড়ে মারা হবে। ইকামতে সালাতের বহু দিকের একটা দিক হলো মাসাইলে সালাতকে গুরুত্বের সাথে হিফাজত করা, একটা সুন্নতের হিফাজত করা। সাঈদ ইবনে মুসাইয়িব যে নামাজ পড়েছেন তিনি একটা সুন্নতের হিফাজত কেমন করেছেন উনি বলেন যে 40 বছর আল্লাহর শুকর আমি নামাজ পড়েছি, আমার নজর সেজদার জায়গায় ছিল। 40 বছরের ভেতরে নামাজরত দাঁড়ানো অবস্থায় আমার নজর কখনো আমার সামনে দাঁড়ানো মানুষের পিঠের উপরে পড়ে নাই। আল্লাহু আকবার কাবীর। কি গুরুত্বটা কোন পর্যায়ে? তার মানে হলো নামাজের মধ্যে চোখের একটা সুন্নত আছে না? চোখের সুন্নতের একটা বর্ণনা শুনেন। একটা সুন্নতের অনেক দাম। ওমাইয়ুতি ইল্লাহ ওয়ার রাসূল ফাউলাইকা মাআল্লাযিনা আনআমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন। বিনা হিসাব জান্নাতীদের সাথে জান্নাতে থাকা যাবে সুন্নতের আমলের বরকতে। আর আমি তিলাওয়াতকৃত আয়াতের শেষে আছে, আমার তিলাওয়াতকৃত আয়াতের শেষে আছে ওমাইয়ুতি ইল্লাহ ওয়ার রাসূলা ফাকাদ ফাযা ফাওজান আযীমা। যারা আল্লাহ আল্লাহর রাসূলের ইত্তিবা করবে, সুন্নতের ইত্তিবা করবে, তাদেরকে আল্লাহ তাআলা অনেক বড় পুরস্কার দান করবে, অনেক বড় পুরস্কার দান করবে। সাঈদ ইবনে মুসাইয়িব শুধু চোখের সুন্নতটার কত গুরুত্ব দিছে। চোখের সুন্নত কি? নামাজরত নামাজে যখন কেউ দাঁড়াবে, দাঁড়ানো অবস্থায় চোখের সুন্নত হলো নজর থাকবে সেজদার জায়গায়। যখন রুকুতে যাবে তখন নজরের সুন্নত হলো তার চোখের দৃষ্টি থাকবে 2 পায়ের মাঝখানে। যখন সেজদা অবনত হবে 2 হাতের মাঝখানে চোখ দুইটো খোলা থাকবে। যখন তাশাহুদের বৈঠকে বসা থাকবে তখন নজরের সুন্নত হলো তার চক্ষু দৃষ্টি কোলের উপরে থাকবে, মাথা সোজা থাকবে, নজর কোলের উপরে থাকবে। সালামের সময় নজরের সুন্নত হলো যখন সালাম ফিরাবে তখন ডান দিকে সালাম ফিরানোর সময় ডান কাঁধে নজর রাখবে, অর্থাৎ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নজর কোথায়? এইখানে। এটাই সুন্নাত।
আমরা যে নামাজ পড়ি আমাদের নজর কত জায়গায় যায়। নামাজের কাতারে দাঁড়ায় ছাদের ফ্যানও গুইনা ফেলাইছে। পয়লা কাতারে কতগুলো ফ্যান আছে, দ্বিতীয় কাতারে কয়টা আছে? সামনের ফ্যানগুলো নতুন কেন? মুসল্লি কি ফহিননি নাকি আমার মাথার উপরে একটা পুরান কেন? এগুলো মনে মনে কল্পনা সব শেষ। একামতে সালাত করতে আছে, বুঝলেন নাই কথা? যখন নামাজ পড়তেছে নামাজের ভিতরেই হুজুরে কালব তো নাই, সুন্নত নাই, সে মসজিদে দেহ আছে, সে অন্য রাজ্যে ঘোরাফেরা করতেছে। এই যে বেখিয়ালি নামাজ, এটা আমাদের হয়, এটা তাকওয়ার অভাবের কারণে হয়। খেয়াল করে করে সুন্নতের নামাজ, মাসায়েলের হিফাজতের নামাজটাও তাকওয়া যার বেশি তার নামাজ তত বেশি ভালো হয়। এ কারণে সাঈদ ইবনে মুসাইয়িব বলে, শুধুই আমি নজরের সুন্নতের হিফাজত 40 বছর নামাজে এমন ভাবে করেছি, দাঁড়ানো অবস্থায় সেজদার জায়গায় নজর রেখেছি 40 বছর। এই 40 বছরের মধ্যে কখনো আমার দৃষ্টি আমার সামনে দাঁড়ানো কোনো মানুষের পিঠের উপরে পড়ে নাই। এতটা সুন্দর করে যদি কেউ নামাজ পড়ে তাহলে তার নামাজের পুরস্কারও তো মহান আল্লাহ বড় দিবেন। কারণ হলো তার নামাজের রুকু সিজদার ভেতরেও তাকওয়া বেশি। আর আমাদের সালাম ফিরা কেমনি জানেন? গ্রামে গঞ্জে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আব্দুল জব্বার ভাই তো আসে নাই আজকে, আর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সুলাইমান ভাই তো আসে নাই দেখি। সুলাইমান ভাই বাম পাশে দাঁড়ায় হেও জানে, আর আব্দুল জব্বার ডান পাশে দাঁড়ায় এটাও জানে। সালাম ফিরানোর সময় দুনো পাশে চেক করা শেষ করছে। এই যে নামাজের এই হালত হইল, এইটাও তো তাকওয়ার অভাবের কারণে হইল। সুতরাং ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদাররা আল্লাহকে ভয় করো। আল্লাহর ভয় যদি কারোর ভেতরে আসে তার গর্দান উঁচা হয় না, নিচা হয়ে যায়। এখন তো আমাদের গর্দান উঁচু, আমাদের গর্দান নিচু না, কারণ ক্ষুধা ভীতির অভাব যে এ কারণে। আমরা নিজেকে যতটা চিনি আল্লাহকে অতটা চিনি না। আমরা সবাই নিজেকে যতটুকু চিনি আহকামুল হাকিমিনের ক্ষমতা ও কুদরতকে অতটা চিনি না। এমনকি আমরা হাসিনারে আর খালেদা জিয়ারে যতটা চিনি, আওয়ামী লীগ আর বিএনপিরে যতটা চিনি, আল্লাহরেও অতটা চিনি না আমরা। আল্লাহরে যদি চিনতাম ভালো, তাইলে আমরা ভিন্ন কোয়ালিটির মুসলমান হইতাম। তবে আল্লাহ তাআলাকে কেউ যখন না চিনে, আল্লাহ তাআলা কিন্তু আল্লাহর পরিচয় দেখায় দেয়। যেমন এক সময় আল্লাহ বিল্লাহ সব ভুইলা, মোল্লা মুন্সি সব ধইরা, জেলখানা ভইরা আর অত্যাচার কইরা আওয়ামী লীগ যেন ক্ষুধা ভুইলা গেছিল, এরকম অবস্থান যখন হয়েছে, ঘাটটা ধরে হেলিকপ্টারে পাঠায় দাদার দেশে পাঠায় দিয়েছে, ইন্ডিয়া পাঠায় দিয়েছে। আল্লাহরে চিনে নাই। এই সামনেও যারা ক্ষমতায় আসতেছে তাদেরকে বলবো, আল্লাহ চিনো, আল্লাহ চিনো, ধর্ম মানো, নবীজির রেখে যাওয়া আমানতকে কদরদানি করা শিখো। কারণ মনে মনে ভাবতেছে যে তোমরা ছাড়া আর কেউ ক্ষমতায় নাই, কিন্তু হাসিনার এত স্বপ্নের ক্ষমতা ভাঙ্গা দিতে যেই রবের 40 মিনিটও লাগে নাই, 40 মিনিট আগে সে নিজেও জানে না যে আমার জাওয়ান গা লাগতেছে। তোমাদের যে কোনো জায়গায় চলে যেতে হবে, ওই পরিবেশও কায়েম করতে তার বেশি সময় লাগবে না। তবে তার গোলাম হয়ে যাও, তার গোলাম হয়ে যাও, দুনিয়া ও আখিরাতের রাজত্ব দখল করে নাও। ক্ষুধা ভীতির দরকার।
সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এখনকার পাতি নেতারা আছে না, কেউ রাগ করেন না, আপনারা আমার ভাই, এমনি কই আর কি। এখনকার কিছু পাতি নেতা আছে না, তারা কোনোরকম একটু নেতা মেতা হয়েছে, এখন নেতার জ্বালায় তো হাঁটা যায় না রাস্তা দিয়ে, ঠিক না? নেতার ভাব হইলো এরকম, আল্লাহরে ডরান লাগবো না, আমারে ডরা, এরকম ভাব তার ভিতরে আছে। মানে আঞ্চলিক একটা নেতা এইরকম। একদিন সে পলায়া ছিল, এখন এইরকম বুক টান করে হাঁটে এখন। মানে হের কিন্তু কোনো ক্ষমতা নাই, তার উপরের কোনো বসের পাওয়ারের জ্বালাই হের দাপটে এলাকা দিয়ে হাঁটতে পারবেন না আপনি। কারণ কি? খোদাবিধি নাই। আর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তাফসীরে রূহুল মাআনি ও রূহুল বায়ান সব জায়গায় এগুলো মওজুদ আছে, বিভিন্ন তাফসীরে, বিভিন্ন হাদিসের রিওয়ায়াতে। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার তখতে সুলাইমানিতে চইরা যাইতেছেন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের তখতে সুলাইমানি কত বড় ছিল, আর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের রাজত্ব কত বড় ছিল, এই বিষয়ে আলোচনা করতে গেলে এইটা নিয়ে ঘুরুর করতে হবে অনেক টাইম। তবে সারা দুনিয়ার রাজত্ব যারা করেছে তাদের ভেতরে হযরত সুলাইমান একজন, এবং উনার আল্লাহ প্রদত্ত মুজিজার ভেতরে একটা মুজিজা হলো সুলাইমান নবীর হেলিকপ্টারও লাগতো না, বিমানও লাগতো না। উনি কিন্তু তখতে সুলাইমানিতে চড়ে বসলে তখতে সুলাইমান আলাইহিস সালামকে নিয়ে সারা দুনিয়া সায়ের করত, সারা দুনিয়া ঘুরত তখতে সুলাইমান। তো হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার তখতে সুলাইমানিতে বসে কোনো দিকে যাইতেছেন, নেতারা ভালো করে হইনেন, তো তখতে সুলাইমানিতে চড়া যাইতেছেন একদিকে। তো এই তখতে সুলাইমানিতে চড়ে যখন যাচ্ছেন, তখতে সুলাইমানির ভিতরে হায় রে, ওই যে কি কাঠ যেন কয় যে উপরে খোলা থাকে, কি সান্ডব না, হ্যাঁ, সাত খোলা কাঠ যদি কারোর থাকে, আর যদি সে নেতা হয় আর হে যদি রাস্তা দিয়ে যায়, তখন সিটের উপরে দাঁড়ায় এরম 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 করতে করতে যায় না, এরকম করতে করতে যায় না। তখতে সুলাইমানির তো ছাদ নাই, তখতে সুলাইমানিতে সুলাইমান নবী বসে আছেন, নিচে থেকে সবাই সুলাইমান নবীকে দেখতে চায়, সবাই তখতে সুলাইমানির দিকে তাকায়, কিন্তু সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি আসামির মতো মাথাটা নিচে দিয়া চুপি চুপি বৈশা যায় সব সময়। হযরত সুলাইমানের মন্ত্রী পরিষদ যারা, তারা সুলাইমান নবীকে জিজ্ঞেস করলেন, পয়গম্বর সুলাইমান, তখতে সুলাইমানিতে বসে আপনি যান মাথাটা পর্যন্ত উঁচা করেন না, আর হেমিয়ার নেতা দেখে মোটর সাইকেলে বসে, তাই তার ধাক্কার চোটে কেউ রাস্তায় থাকতে পারে না। আর তখতে সুলাইমানিতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বসেছেন, মাথা নিচের দিকে দিয়ে বসে আছেন। মন্ত্রী পরিষদ বলে, সুলাইমান মাথা নিচের দিকে দিয়ে কেন বসে আছেন, মাথা কেন উঁচা করেন না, এভাবে জড়সড় হয়ে বসেছেন কেন? হযরত সুলাইমান বলে, সারা দুনিয়ার বাদশাহী মহান আল্লাহ আমাকে দান করেছে, কিন্তু আমাকে এই বিনয় আর নম্রতা একটা পিপিলিকায় শিক্ষা দিয়েছে। আমার এই বিনয় আমি শিক্ষা গ্রহণ করেছি একটা পিপিলিকার কাছ থেকে। আল্লামানি নামলাতুন, একটা পিঁপড়ায় আমাকে মাথা নত করা শিখাইছে। কেমনে? ওই যে পিপিলিকার সাথে আমি কথা বলতেছিলাম, সুলাইমান নবী পিঁপড়ার সাথে কথা বলতেন, পিপিলিকার কথা বুঝতেন, এমনকি মন্তকাত তায়ের পশু পাখির ভাষা আল্লাহ পয়গম্বর সুলাইমানকে শিক্ষা দিয়েছিলেন। সূরা নামাল সুলাইমান নবী ও পিপিলিকার কথার
দলিল বহন করে, ইতিহাস বর্ণনা করে মহান আল্লাহ উম্মতি মুসলিমাকে সূরা নামল দান করেছেন। পিঁপড়ার সাথে কথা বলতেন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ইনস ও জিনের বাদশা ছিলেন, পাখির সাথেও কথা বলতেন, এমনকি পাখির কথা বুঝতেন। আমরা কি পাখির কথা বুঝি? স্যার হইছেন কে লাগে যিনি বুঝেন, কথা কন না, বুঝেন পাখির কথা? আমরা তো পাখির কথা বুঝি না, কিন্তু সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম পাখির কথাও বুঝতেন। একবার সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম রাস্তা দিয়ে যাইতেছেন, তো দেখে গাছের ডালে বসে বসে এক পুরুষ পাখি এক মহিলা পাখির সাথে প্রেম করতেছে। পুরুষ পাখিটা মহিলা পাখিরে কয় কি জানেন? এই আমার মতো প্রেমিক পাবি না, এগুলো বলতেছে। এই আমার সাথে বিয়া শাদী হইলে লাভ আছে, আমি অন্যান্য পাখির মতো পাখি না। এক চড়ই আর এক চড়ই পাখিরে বলতেছে, আমার সাথে একটু পীড়িত কর, আমার সাথে প্রেম করলে লাভ আছে। কি লাভ জানিস? আমি তোকে মসজিদুল আকসার সাদা গম্বুজের ভেতরে তোর জন্য একটা বাড়ি বানায় দিব। সুলাইমান নবী কয়, সব বিয়াকারীরা মিথ্যাবাদী, কারণ মসজিদুল আকসার খবর আমার চাইতে তো আর কেউ বেশি জানে না। বারবার আমি মসজিদুল আকসা নির্মাণ করেছি, আর ও বউয়ের লোভ দেখাইতেছে যে ওই মিনারার সাদা জায়গায় তোকে একটা বাসা বানায় দিব, ওইখানে দুইজন থাকবো, আমার সাথে ওই জায়গায় সম্পর্ক আছে, করার মতো লাইনঘাট আছে, এগুলো বলতেছে। সুলাইমান নবী বলে যে কিরকম মিথ্যাবাদী, কুল্লু নাকিহিন কাযযাব। সুলাইমান নবী বলে সব বিয়াকারী যারা এগুলো সব মিথ্যাবাদী, কারণ বিয়ার আগে খালি বিভিন্ন ধরনের প্রলোভন কথাবার্তা উল্টাপাল্টা কয়, আর বিয়ার পরে এই মিষ্টি কথা থাকে না, এই কথাগুলো টক হয়ে যায়। মানুষের মুখের কথা টক হয়ে যাক, তিতা হয়ে যাক, ধারালো হয়ে যাক, এটাও আল্লাহ পাক চান না। এ কারণে আল্লাহ পাক বলেন অকুলু কাউলান সাদীদা। আমি যে আয়াত পড়েছি এটা কিন্তু বিবাহের খুতবার ভেতরে এই আয়াত পড়া হয়। বিয়ের খুতবার ভিতরে যে 3 আয়াত পড়া হয় তার ভিতরে এইটা এক আয়াত। তার মানে হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা। আল্লাহ বলেন, হে ঈমানদারেরা, তোমরা আল্লাহকে ভয় করো। অকুলু কাওলান সাদীদা, তোমরা মিষ্টি মিষ্টি কথা বলো, সুন্দর সুন্দর কথা বলো, দুষ্ট কথা বলবা না, নষ্ট কথা বলবা না, ভালো কথা বলবা, পাক কথা বলবা, সুন্দর সুন্দর কথা বলবা। বিয়া শাদী যেহেতু কথার মাধ্যমেই বিয়ে হয়, এ কারণে সুন্দর সত্য কথা বিবাহের মজলিসে যেন উচ্চারিত হয়। 2টা কবুল শব্দ কথার মাধ্যমে দূরের 2টা মানুষ কাছের হইয়া যায়। এই মুখের কথাগুলো যেন নষ্ট কথা না হয়, এই কথাগুলো যেন প্রলোভনের কথা না হয়, আর বিয়ের পরে যেন আবার বাসা পাল্টায় না যায়। বিয়ের আগে কইছে রসের রসের, এবার কয় কষের কষের। বিয়া কইরা আইন না, এবার কয় জানি না তোর বাড়ি কি আছে, এত ফুটানি করস কে, আমার বাড়িতে থাকবি, 3 বেলা খাবি, সোজা হয়ে চলবি। আর এর আগে বলছে বিয়ে সাহেব আমার ছেলের কাছে মেয়েটা দেন, রাজরানী বানায় রাখুন। আর বাড়িতে আইনা কয় বুড়া বয়সে তোমার শাশুড়ি কাজ করবে নাকি, চোখে দেখো না, লাগে কাজের বুয়া একটা ধরে রয়েছে আর কি। দিন রাতের সব কাজ হের ঘাড়ে উঠাই দিছে। তো হযরত সুলাইমান বলে সব বিয়াকারীরা মিথ্যাবাদী। এরে পাখি বিয়া করতে চায়, তাও বললো কি মিশা কথা কয়। অন্যরা পাখির ভাষা বুঝে না, তাই তারা জানে না। কিন্তু সুলাইমান নবী যেহেতু আল্লামানি মানতিকাত তাইর, হযরত সুলাইমান বলেন আল্লাহ আমাকে পাখির ভাষা শিক্ষা দিয়েছেন।
উনি পাখির ভাষা শুনতেছেন, যে পাখি পাখিরে বলে আই লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসি, আর আমি স্বামী হিসাবে একজন মানে খুব ভালো কোয়ালিটির একটা স্বামী, সুতরাং আমাকে বিয়ে করলে তোমাকে কিন্তু মসজিদুল আকসার মিনারায় আমি বাড়ি বানায় দিব। যাই হোক, এটা কথা না, ফাঁক দিয়ে আয়াতের ভেতরে একটু ঢুকেছিলাম, আবার বেরিয়ে গেলাম। সেটা হলো সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম পশু পাখির ভাষাও বুঝতেন এবং পিপিলিকার ভাষাও বুঝতেন, পিঁপড়ার সাথে কথা বলতেন। তো হযরত সুলাইমান পিপিলিকার সর্দারকে বললেন, ইসআল মা শিতা ইয়া